বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় দেশবাসী, আবারও চলে আসলাম প্রতিদিনের মতো। আজকের একটা খবর যেটা শুনে আপনারা হতাশ হয়ে যাবেন, সেটা হলো আজকে যে ঐক্যমত গঠন একটা কমিশন করেছিল প্রধান, আমাদের দেশের এখন যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা বৈঠক করেছিল। সব আপনার সব দলকে তারা ডেকেছিল, নির্বাচন কমিশন, সরি, আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যমতের ভিত্তিতে প্রত্যেকটা দল আইছে, এনসিবি আইছে, ইসলামিক দল আইছে, গণ অধিকার পরিষদ আইছে, আরও অনেক দল, সব দলই প্রায় আইছে। শুধু একটা দল আসে নাই, সেটা হলো জামাতে ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলাম আসে নাই, এই সভায় অংশগ্রহণ করেন নাই। কারণ তিনি দেখিয়েছেন লন্ডনে, আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে তা লন্ডনে একটা বৈঠক হয়েছে। এই বৈঠক হওয়ার কারণে জামাত ইসলাম মনক্ষুণ্ণ হয়েছে। জামাত ইসলাম বলেছে আমাদের বাদ দিয়ে বৈঠক করা, এটাকে আমাদেরকে ইগনোর করে বৈঠক করাতে তারা অনুপস্থিত। এইরকম অনেক দলই তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, বিশেষ করে ইসলামিক দল হাত পাকা। মৌলানা ফয়জুল করিম সাহেব, ওনার বক্তব্য দেখলে, ওনার অ্যাটিটিউড, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার চেহারা দেখলে যে বিবৃতিগুলো দেয়, এতে করে বোঝা যায় তার গায়ে সবচেয়ে বেশি জ্বালা পড়া শুরু হয়ে গেছে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক করার পরে। তিনি বলেছে একটা বিবৃতিতে, ফয়জুল করিম, বিএনপি নাকি পচে গেছে, তার এমন দুর্গন্ধ বাড়াইছে, দিন যাচ্ছে তার নাকি দুর্গন্ধ আরো ছড়াইতেছে, এই জন্য নাকি ভোট আরো আগে আনতেছে। এই লোকটার, তোমরা বিশ্বাস করো আর না করো, এই লোকটার মনে যে এত হিংসা কল্পনা করতে পারবেন না। এই ফয়জুল করিমের লোকটার মনের মধ্যে এত হিংসা। আরে ভাই, লন্ডনে বৈশা বৈঠক করতেই পারে, এটা যদি তুমি করতে তাহলে কি হতো? বৈঠক করলো, একেবারে ভোটে জিতে গেল, সবকিছু নিয়ে নিল বিএনপি, বিষয়টা কি এরকম? বলেন। তিনি অনেক বিবৃতি দিয়েছেন, এর আগে অনেক বিবৃতি দিয়েছেন। দিন যাইতেছে নাকি বিএনপির ভোট আরো কমতেছে। জনাব ফয়জুল করিম সাহেব, আপনাকে বলতে চাই, বিএনপির ভোট কমানোর মতো কাজ বিএনপি করেনি। বিএনপি এর অর্থ কি জানেননি? বাংলাদেশ ইন্টারন্যাশনাল পার্টি। আপনি সারা জীবন তপস্যা করলেও ক্ষমতায় আসতে পারবেন না। ওই দিবা স্বপ্ন ভুলে যাও, যে আপনার কারো না কারো গোয়ার পিস ধরে আসতে হবে। আর মনে যে হিংসা, আপনার কথার ভিতরে বোঝা যায় মনে যে হিংসা, আপনি হুজুর মানুষ, এগুলো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেশের জন্য ভালো কিছু করো, ঠিক আছে? আপনার চিন্তা আপনি করেন, বিএনপি নিয়ে খেলে চাঁদা বাজার দুর্নীতির সাথে জড়িত। আপনি কার সাথে জড়িত? আপনাকে তল্লাশি করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে, বাল্ডিন টাকা আপনার কাছ থেকে পাওয়া যাবে। আর আগে কোনো এক সাংবাদিক বলেছিল যে ফয়জুল করিমের বাসার তল্লাশি করেন, মাদ্রাসার তল্লাশি করেন, দেখেন বান্ডিল টাকা পাওয়া যাবে। আপনার আয়ের উৎস কি মানুষ জানে না? একটুখানি টান পড়লে আপনার চিল্লা ওঠে কেন এত? রুটির ভাগাভাগি কম, রুটির ভাগ কম হলে একটু চিল্লি কেন হয়? হালুয়া রুটির দিকে আপনি ঝোঁকেন তো ভালোই। এগুলো হিংসা বিদ্বেষ ফেলে দেন, মানুষের কাছে ভালো একটা মেসেজ দেন। আপনি বারবার আপনি যে মেসেজগুলো দিতেছেন গণমাধ্যমে, সংঘাতপূর্ণ মেসেজ, হিংসাত্মক মেসেজ, এগুলো কি? বিএনপি হলো একটা ইন্টারন্যাশনাল পার্টি, ঠিক আছে? বিএনপিকে এত লাতালাতি করার কিছু নাই। বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এটা মাথায় রাখবেন। বিএনপি কি দুর্নীতি করছে রে ভাই?
কই? প্রমাণ তো আজও হলো না। বেগম জিয়া 2 কোটি টাকার মামলা, সেটা হয়তো ব্যাংকে পড়া আছে। দুর্নীতি কই করছে? চাঁদাবাজি রাস্তাঘাটে কই? সব ঠিক হয়ে যাবে, যদি করে থাকে সব ঠিক হয়ে যাবে। একটু সবুর করো। আর আপনি যে চিল্লাচিল্লি করতেছেন না, কোনো লাভ হবে না। আপনার তো ধান্দা খালি খামো কিভাবে, নিজের পেটলা চিন্তা আপনার খালি নিজের পেটলা চিন্তা। তবিল একটা করছেন না মাদ্রাসা, তবিল তো আপনি বানিয়ে দিচ্ছেন, ওখান থেকে কোটি কোটি টাকা আপনি আয় করতেছেন। কেউ বলতে গেছে আপনি 1 টাকা জবাব করতে পারবেন না, হিসাব করতে পারবেন না। হ্যাঁ, বড় বড় লেকচার দেন বিএমপি দুর্নীতিবাজ, বিএমপি পৌঁছে গেছে। বিএমপি এত কথা বলার কি আছে রে ভাই? আপনি 1000 কথা বললে 1টা ভোটও কমবে না বিএমপির, বরং যারা ভোট বাড়বো। আপনি সারাদিন মাথা আশ্রয় করলেও আপনার ভোট বাড়বো না। কারণ জনগণ বোঝে তোমরা কোন কোন রাস্তায় চলাফেরা করো, কোন রাস্তায় চলাফেরা করো। হাত তলে হাত দিলে সব বোঝা যাবো। ঠিক আছে, বেশি কিছু আর বললাম না, এতটুকুই বললাম। আর বেশি কিছু যে বিবৃতিগুলো আপনি দিচ্ছেন মিডিয়াতে, এগুলো ঠিক না। আর জামাতে ইসলাম একটা অনেক বড় দল, তারা তো আগে বিএনপির সাথে ক্ষমতায় ছিল, একটু মনক্ষণ হওয়ারই ব্যাপার। তবে তারা বলেছে আমরা সামনে আরও যে যে বৈঠকগুলো তারা সেখানে যোগ দেবে, তারা বলেছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশের জনগণ ভালো থাক, দেশের মানুষ ভালো থাক। এই যে আজকে দেখছেন নি বাংলা মোটর, ঢাকা বাংলা মোটর সমবায় সমিতির 3 জন কর্মকর্তা ঘুষ নিতে গেছে, 2জন ক্যান্ডিডেটের কাছে ঘুষ নিয়ে যাক, সিসি ক্যামেরায় ধরা পড়ছে, দরজা বন্ধ করে দিয়ে পুলিশের ফোন দিছে। দুর্নীতিবাজ, এরাই হলো দুর্নীতিবাজ। যে সরকারি আসুক, দুর্নীতি জিরো ঘোষণা করো। আমার সোনার বাংলার মতনই হবে। দুর্নীতিকে প্রশ্রয় দিও না। দেশের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ যেন সরকারের সুফলতা, সরকারের যে সরকারি যেগুলো সংস্থা আছে সেগুলো যেন সুফলভাবে ভোগ করতে পারে। এটাই জনগণের প্রত্যাশা, আর অন্য কিছু নয়। সবাই ভালো থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।